আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বহুল চর্চিত ডিফারেন্সেস বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার। সেক্স অ্যান্ড জেন্ডার এই ধারণাটি খুব স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে যে দুটোই এক, অর্থাৎ লিঙ্গ। কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব এই সেক্স এবং জেন্ডারের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং খুব সহজে, যাতে সবাই একেবারে একবার দেখলেই আমরা মনে রাখতে পারি যে এই দুটোর মধ্যে কি পার্থক্য। তাহলে আসা যাক সেক্স এবং জেন্ডারের মধ্যে কি পার্থক্য রয়েছে সেখানে। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা বাংলায় সেক্স কথাটি জৈবিক লিঙ্গ হিসেবে আলোচনা করি এবং জেন্ডার সেটাকে সামাজিক লিঙ্গ। সেক্স বা জৈবিক লিঙ্গ হলো প্রাকৃতিক। যেমন একেবারে আমরা বলি যে নারী এবং পুরুষের যে জৈবিক বিশেষত্ব সেটাই হচ্ছে জৈবিক লিঙ্গ। অন্যদিকে জেন্ডার বা সামাজিক লিঙ্গ হলো সামাজিক, সাংস্কৃতিক এবং এটি মানব সৃষ্ট, অর্থাৎ সমাজ কর্তৃক সৃষ্ট এই জৈবিক লিঙ্গের মতো যে ধারণার সৃষ্টি হয় সেটাকে আমরা সামাজিক লিঙ্গ বলে থাকি। উদাহরণ হিসেবে বলি যে একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার দৈহিক বা জৈবিক কিছু বৈশিষ্ট্য দেখে তা বলা হয় যে এ হচ্ছে মেয়ে এবং এটি একটি শিশু, সে হচ্ছে ছেলে। তার যে জৈবিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে সেক্স। কিন্তু অন্যদিকে যখন ধীরে ধীরে সে বড় হয়ে ওঠে, সমাজ সেই মেয়ে বা ছেলের উপরে কিছু আদব কায়দা, কিছু সংস্কৃতি, কিছু বলা যেতে পারে ভূমিকা, এগুলো আরোপ করে। যেমন চিৎকার করে কথা বলবে না, মেয়েরা কখনো চিৎকার করে বা জোরে কথা বলে না, কখনো খুব বেশি রাগ করবে না, রাগ হচ্ছে মেয়েদের স্বভাব নয়। এই যে বিশেষ বিশেষ বিষয়গুলি যেগুলো মেয়ে এবং ছেলের বৈশিষ্ট্যকে বা ভূমিকাকে আলাদা করে দিচ্ছে সমাজ কর্তৃক, সেটাই কিন্তু আমাদের সামাজিক লিঙ্গ হিসেবে বলা হয়। তাই বলা হচ্ছে যে সামাজিক, সাংস্কৃতিক এবং এটি হচ্ছে মানব সৃষ্ট, অর্থাৎ মানুষেরাই সমাজে এই বিভেদ বা বিভাজনকে সৃষ্টি করে থাকে। কিন্তু জৈবিক লিঙ্গ মানুষের সৃষ্ট নয়, এটি দৈহিক বৈশিষ্ট্যের পার্থক্যকে বোঝানো হয়। দ্বিতীয়ত আসা যাক, জৈবিক লিঙ্গ মূলত দুই ধরনের, বা বলা যেতে পারে জৈবিক লিঙ্গ বা সেক্স এর ডিফারেন্স। কত ধরনের সেক্স দেখতে পাই আমরা? সাধারণত মূল যে বলা হয় সেখানে হচ্ছে মহিলা এবং পুরুষ। আমরা কোনো ফর্ম ফিল আপ করতে গেলে বলে না যে সেক্স, আমরা লিখি মেল অ্যান্ড ফিমেল, যেটার মধ্যে সেটাই টিক দিই। অন্যদিকে সামাজিক লিঙ্গ, সামাজিক লিঙ্গ মূলত দু ধরনের। কিরকম? পুরুষালী ও মেয়েলি। অর্থাৎ কেউ যদি খুব গম্ভীর গলায় কথা বলে, তার গলার ভয়েসটা অনেক বেশি গম্ভীর হয় এবং দৃঢ় হয়, সে খুব চিৎকার করে কথা বলে, সে খুব জোরে জোরে হাঁটে, তাহলে কি বলা হয় যে ওর মেয়েটি না কেমন যেন একটা পুরুষালী ভাব রয়েছে। অর্থাৎ এটা সমাজ ঠিক করে দিয়েছে যে মেয়েরা কিভাবে ভূমিকা পালন করবে, কি ধরনের আচরণ করবে, আর পুরুষেরা কিরকম ধরনের আচরণ করবে। এর থেকে পুরুষালী এবং মেয়েলি, অর্থাৎ এই সামাজিক লিঙ্গের দুটো মূল রূপ লক্ষ্য করা যায়। তৃতীয়ত দেখা যাক জৈবিক লিঙ্গ। বলছে জৈবিক লিঙ্গ হচ্ছে ধ্রুব, অর্থাৎ অপরিবর্তনীয়। কোনো জৈবিক লিঙ্গের ব্যক্তি স্থান, কাল, সংস্কৃতি ভেদে তার কিন্তু কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একটি মেয়েকে, অর্থাৎ ফিমেল যদি বলা হয় বা মেল যদি বলা হয়, তাকে এই সমাজেও সে মেল থাকবে, তাকে যদি ইউএসএ তে নিয়ে যায় তাও মেল থাকবে, যদি 10 বছর পরে যায় তাও মেল থাকবে। কিন্তু বলা হচ্ছে যে সামাজিক যদি লিঙ্গ হয় তাহলে কি হয়? তাহলে সময়ের ভেদে, সংস্কৃতির ভেদে এবং এমনকি একটি পরিবার থেকে অন্য পরিবারেও কিন্তু এটি পরিবর্তনশীল। অর্থাৎ এই যে জেন্ডার স্টিরিওটাইপ, সেটা কিন্তু পরিবার ভেদে পার্থক্য লক্ষ্য করা যায়। সুতরাং এর পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি।
তাহলে ক্লিয়ার এই তিনটে? প্রথম বলা হচ্ছে কি জৈবিক লিঙ্গ হচ্ছে প্রাকৃতিক, এটা হচ্ছে নারী এবং পুরুষের যে জৈবিক বিশেষত্ব সেটি। অন্যদিকে সামাজিক লিঙ্গ কি হলো? মানুষের সৃষ্ট, এটা বলা হচ্ছে যে সামাজিক এবং সংস্কৃতির দ্বারা গঠিত হয়ে থাকে। দ্বিতীয়ত বললাম আমরা যে লিঙ্গ দু প্রকার, অর্থাৎ জৈবিক লিঙ্গ দু প্রকার, একটি হচ্ছে মহিলা ও পুরুষ, ও সামাজিক লিঙ্গ কিরকম? পুরুষালী এবং মেয়েলি। এবং তৃতীয়ত বলা হচ্ছে জৈবিক লিঙ্গ সেটি হচ্ছে অপরিবর্তনীয়, অর্থাৎ ধ্রুব। আমরা বলি না যে এটি হচ্ছে ধ্রুব সত্য, মানে যেখানেই যাই না কেন এটা সব থেকে সত্যি সব সমাজ ব্যবস্থাতে। যদি আমরা বলি যে জল কিভাবে গঠিত হয়, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন, দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন। তো এটা হচ্ছে একটা ধ্রুব সত্য, ঠিক সেরকমই জৈবিক লিঙ্গও কিন্তু একটি ধ্রুব এবং এটি অপরিবর্তনীয়। তাহলে এবার আসা যাক 4 নম্বরে কি পার্থক্য রয়েছে। বলছে জৈবিক লিঙ্গ ঐচ্ছিকভাবে পরিবর্তন করা যায় না, অর্থাৎ আমি একজন মহিলা হিসেবে আমি আমার জৈবিক লিঙ্গ বা সেক্সকে ইচ্ছা করে যেখানে যখন ইচ্ছা হলো আমি পরিবর্তন করলাম, সেটা কিন্তু করতে পারা যায় না। অন্যদিকে সামাজিক লিঙ্গকে কিন্তু ঐচ্ছিকভাবে, অর্থাৎ ইচ্ছা যদি থাকে তাহলে তার মধ্যে পরিবর্তন আনা সম্ভব হয়। 5 নাম্বার বলছে যে জৈবিক লিঙ্গের মাধ্যমে জননাঙ্গের দৃশ্যমান পার্থক্য এবং সন্তান জন্মদানের ক্ষেত্রে ও অন্যান্য কার্যকলাপের মধ্যে কিন্তু পার্থক্য নির্দেশ হয়। অর্থাৎ জননাঙ্গকে এই দুটোর মধ্যে পার্থক্য থাকে, সন্তানের জন্মদান কি মেয়েরা করতে পারে, ছেলেরা করতে পারে না, এই যে বেসিক ডিফারেন্স, জৈবিক পার্থক্য বা বায়োলজিক্যাল ডিফারেন্সেস কিন্তু বর্তমান। অন্যদিকে সামাজিক লিঙ্গে কি বলছে? সাধারণত ভূমিকা, আচরণের ধরন, দায়িত্ব, এই পুরুষালী এবং মেয়েলি চরিত্র এগুলো সংস্কৃতিগতভাবে সামাজিক লিঙ্গে গঠিত হয়ে থাকে। 6 নম্বর বলা হচ্ছে জৈবিক লিঙ্গের বংশবিস্তারের প্রাথমিক মাধ্যম, যে মাধ্যমকে কাজে লাগিয়ে জীব তার বংশবৃদ্ধি করে সেটাই হলো জৈবিক লিঙ্গ। অর্থাৎ যে বায়োলজিক্যাল ডিফারেন্সেস রয়েছে বলেই কিন্তু বংশবিস্তার সম্ভব, এবং সেটাই হচ্ছে জৈবিক লিঙ্গের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অন্যদিকে সামাজিক, সাংস্কৃতিক বা মনস্তাত্ত্বিক দিক থেকে একটি সমাজের নারী এবং পুরুষের প্রত্যাশিত ভূমিকা কি হবে, সে আচরণ কি করবে, সেটাই হলো সামাজিক লিঙ্গ। তাহলে এই হলো সামাজিক এবং জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য, অর্থাৎ হোয়াট ইজ সেক্স অ্যান্ড হোয়াট ইজ জেন্ডার। এই যে সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে আমরা একটা বেসিক ধারণা লাভ করতে পারি। এবং আজকে আমার একটা আগের ভিডিও রয়েছে, এবং আজকের ভিডিওতে আমি এই দুটোর মধ্যে পার্থক্য সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পারবেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং বুঝতে সুবিধা হলে বা এটা যদি আপনাদের হেল্প করে তাহলেও কমেন্ট করবেন। ধন্যবাদ।